হ্যাঁ, তাহলে আজকে আমাদের capítulo দেশি 10 নম্বর capítulo educazione della legalità। educazione di legalità এটা হলো কি কি লিগ্যাল, আবার কি কি করা যাবে, কি কি যাবে না, কি কি লিগ্যাল আবার কি কি আনলিগ্যাল, যেগুলো আমরা করতে পারবো না চাইলেও। ঠিক আছে। সো শুরু করি ইনশাল্লাহ। আজকে হলো আমাদের capítulo দেশি প্রথম পার্ট। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। effetti della fatica, fatica, ক্লান্তি, fatica sulla guida, effect della fatica, ক্লান্তির এফেক্ট কি sulla guida, গুইদার সময়। ঠিক আছে, যদি ক্লান্তি লাগে, আমাদের এরকম গুম গুম ভাব হয়, দুর্বল লাগে, তখন এই সময়কে আমরা গুইদা করতে পারবো, বা করলেও কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে। স্কুটার চালানোর সময় অতিরিক্ত ক্লান্তি, ফাতিকা, এই এই শব্দটা কিন্তু কুইজে আসবে, আমরা একটু নোটিস করে রাখবো। ফাতিকা মানে, ফাতিকা শব্দ শুনলে তাহলে বুঝবো যে ক্লান্তি, ক্লান্তি ভাব, ঘুম ঘুম ভাব হলে মনোযোগ কমে যায়, প্রতিক্রিয়া দিতে দেরি হয়, মনোসংযোগ নষ্ট হয়, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অবশ্যই আমরা যখন একটু ক্লান্তি থাকবো, ওইভাবে ভালো করে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে পারবো না যদি ঘুম কম হয় যে কোনো কারণে। হ্যাঁ, ক্লান্তি লাগলে ক্লান্ত লাগলে থেমে বিশ্রাম নেওয়া জরুরি। অবশ্যই যদি এরকম ঘুম ঘুম ভাব হয় তাহলে কিন্তু গাড়ি চালানো একটু বিপজ্জনক। হয়তো আমরা ভালোভাবে নাও বুঝতে পারি, ফোকাস না দিতে পারি। এই জন্য আমাদের ক্লান্তির সময় গাড়ি চালানো উচিত না, বা কোনো হুন্ডা কোন গাড়ি কই। ঠিক আছে। হুম। এরপরে এফেক্ট দিলা সোন্নোলেন্সা, সোন্নোলেন্সা আর ক্লান্তি। ক্লান্তি হচ্ছে দুর্বল মানে, আর সোন্নোলেন্সা হচ্ছে ঘুম ঘুম ভাব। সোন্নোলেন্সা একটু ঘুম ঘুম ভাব আসে এরকম। ঠিক আছে। সোন্নোলেন্সা সুল্লা গুইদা, গুইদার সময় এটার এফেক্টটা কি। ঠিক আছে। আমরা যদি দেখি, স্কুটার চালানোর সময় ঘুম ঘুম ভাব, সোন্নোলেন্সা, সোন্নোলেন্সা হলে মনোযোগ কমে যায়, প্রতিক্রিয়া দিতে দেরি হয়, মনোসংযোগ নষ্ট হয়, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। ঘুম ভাব হলে অবশ্যই থেমে বিশ্রাম নিতে হবে। অবশ্যই। এরপর আমরা দেখি causa di disattenzioni, distraction, disattenzioni e mancato senso del pericolo। স্কুটার চালানোর সময় মনোযোগ হারানো, মনোযোগ হারানো ও ঝুঁকি না বোঝার কারণগুলো: মোবাইল ফোন ব্যবহার করা, ক্লান্তি বা গুম গুম ভাব, বিভিন্ন ধরনের বিক্ষেপ, মনোসংযোগ নষ্ট, বা জোরে গান, কথা বলা, বিভিন্ন আওয়াজ, কথা বলা। ঠিক আছে। নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস, নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসও ভালো না। আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। ঠিক আছে। অভিজ্ঞতার অভাব, এসব কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। এরপর আমরা দেখি গুইদা ইন স্টাতু দি এবেরেজা। এবেরেজা হচ্ছে মাতাল অবস্থায়, মাতাল, এবেরেজা। ঠিক আছে। এবেরেজা হচ্ছে মাতাল অবস্থায়। আমরা যদি মাতাল অবস্থায় গাড়ি চালাই, মদ্যপ অবস্থায় স্কুটার চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। অবশ্যই সম্পূর্ণ নিষিদ্ধ, মাতাল অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। অ্যালকোহল গ্রহণ করলে মনোযোগ কমে যায়, প্রতিক্রিয়া দিতে দেরি হয়, গাড়ির নিয়ন্ত্রণ নষ্ট হয়, এতে দুর্ঘটনার ঝুঁকি খুব বেশি, এবং করলে কঠোর জরিমানা ও শাস্তি হতে পারে। অবশ্যই এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম 3 বছর আমরা যদি লাইসেন্স পাই, প্রথম 3 বছর জিরো অ্যালকোহল থাকতে হবে। যদি আমাদেরকে টেস্ট করে তাহলে কিন্তু জিরো অ্যালকোহল থাকতে হবে আমাদের প্রথম, না হলে কিন্তু লাইসেন্স রেভোকারে করে দিতে পারে, বাদ করে দিতে পারে। ঠিক আছে।
effetti dell'assenzione dell'alcol sulla guida স্কুটার চালানোর সময় বা এর আগে আমরা যদি অ্যালকোহল গ্রহণ করলে মনোযোগ কমে যায় বা এর ঠিক আছে স্কুটার চালানোর সময় আগে বা সময়ে স্কুটার চালানোর আগে বা ওই সময়ে অ্যালকোহল গ্রহণ করলে মনোযোগ কমে যায়, প্রতিক্রিয়া দিতে দেরি হয়, হাত ও চোখের সমন্বয় নষ্ট হয়, দেখার আর অ্যাকশন নেওয়ার যে একটা সমন্বয় আছে এটা নষ্ট হয়ে যায়, যে একটা কোলাবরেশন আছে এটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ঝুঁকি বোঝার ক্ষমতা কমে যায়। তাই অ্যালকোহল পান করে স্কুটার চালানো খুব বিপজ্জনক ও আইনত নিষিদ্ধ। এরপর আমরা দেখি fattori fact fattori fact che aumentano gli effetti dell'alcol sul sistema nervoso স্নায়ুতন্ত্র nervoso মানে স্নায়ুতন্ত্র। নিচের অবস্থাগুলিতে অ্যালকোহলের প্রভাব স্নায়ুতন্ত্রে আরো বেশি হয়। ক্লান্তি বা গুম গুম ভাব, যখন ক্লান্তি বা গুম গুম ভাব হয় ওই সময় যদি আমরা আরো অ্যালকোহল পান করি তাহলে এটার প্রভাব আরো বেশি হয়, আরো অতিরিক্ত হয়ে যায়। ঔষধ সেবন করা, এমন এমন কিছু ওষুধ আছে, ঘুমের ওষুধ, যেমন বিভিন্ন ওষুধ যেগুলা খেলে গুম গুম ভাব হয়, ওই সময় যদি আমি আরো অ্যালকোহল পান করি তাহলে কিন্তু এটার প্রভাব আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে, খালি পেটে মদ পান করা, ড্রাইভিং অভিজ্ঞতার অভাব, অল্প সময়ে বেশি পরিমাণ অ্যালকোহল পান করা, এইসব কারণে নিয়ন্ত্রণ ও বিচক্ষণতা ও প্রতিক্রিয়া খুব খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি effetti dell'accensione di stupefacenti sulla guida। স্কুটার চালানোর সময় মদ্যপ stupefacenti হচ্ছে মদ্যপ মাতাল অবস্থায়, এটাও অ্যাভারেজের মতোই, অ্যাভারেজা stupefacenti মদ্যপ অবস্থায়, ঠিক আছে, গ্রহণ করলে দূরত্ব ও গতি বোঝার ক্ষমতা নষ্ট হয়, মনোযোগ ও একাগ্রতা কমে যায়, প্রতিক্রিয়া দিতে দেরি হয়, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। মাদক সেবন করে চালানো আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং এতে গুরুতর দুর্ঘটনা ও কঠোর শাস্তি হতে পারে। এরপর হচ্ছে pericolo derivanti dall'uso del drogo। ড্রাগ, মাদক সেবন করার ফলে কি কি বিপদের সৃষ্টি হতে পারে। ঠিক আছে, pericolo derivanti, মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর সময় যেসব বিপদ তৈরি হয়, দৃষ্টি ও অনুভূতি ক্ষমতা নষ্ট হয়। দৃষ্টি দেখার যে ইয়াটা, এটা যে একটা দোন্দলা দোন্দলা লাগে আমরা যখন মদ্যপ পান করি। হ্যাঁ, অনুভূতির যে একটা অনুভূতি নর্মালি যে একটা থাকে, এটা ক্ষমতা নষ্ট হয়ে যায়, মনোযোগ ও একাগ্রতা কমে যায়, প্রতিক্রিয়া দিতে দেরি হয়, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে, দুর্ঘটনার অবস্থান অনেক বেড়ে যায়, আহ, সম্ভাবনা অনেক বেড়ে যায়। মাদক সেবন করে স্কুটার চালানো আইনতভাবে নিষিদ্ধ ও অত্যন্ত বিপজ্জনক। অবশ্য অত্যন্ত বিপজ্জনক, জীবনের ঝুঁকিও থাকতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখি comportamenti vietati sulla strada, রাস্তায় আচরণ, কম্পোর্টামেন্টি আচরণ, রাস্তায় কোন ধরনের আচরণ করা যাবে না যেগুলো নিষিদ্ধ, বিয়েতাতি। আর দেখি রাস্তায় নিচের আচরণগুলো সম্পূর্ণ নিষিদ্ধ: গতিসীমা লঙ্ঘন করা, অন্য গাড়ির সাথে দৌড় প্রতিযোগিতা করা, গাড়ির জারে করা, গাড়ির জারে,
ইনপেন্যারে করা, মাদক মদ বা মাদক সেবন করে চালানো, চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, ঝুঁকিপূর্ণ চালনা করা, ঝুঁকিপূর্ণ স্লালম করা, জিগজ্যাগ ভাবে চালানো, ঠিক আছে, ট্রাফিক সাইন ও নিয়ম অমান্য করা, এইসব আচরণ নিজের ও অন্যদের জীবনের ঝুঁকির মধ্যে ফেলে। অবশ্যই খালি যে আমার জীবন ঝুঁকির মধ্যে ফেলবে তা না, রাস্তায় তো আর আমি একলা চলি না, অন্যদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলে দেয় যে কোনো অ্যাক্সিডেন্টের ফলে। এরপরে obblighi per chi conduce, obblighi per chi conduce un ciclomotori, যে ব্যক্তি স্কুটার চালায় তার জন্য নিচের বিষয়গুলো অবশ্যই মানা বাধ্যতামূলক। কি জিনিসগুলো? বৈধ পাতেন্তে, আইএমএ, আমরা যদি স্কুটি চালাই আইএমএ থাকতে হবে। বৈধ পাতেন্তে, যে কোনো পাতেন্তে আমরা যে ক্যাটাগরির গাড়ি চালাই আইএমএ থাকা। অনুমোদিত হেলমেট পরে চালানো। ইন্স্যুরেন্স ও কাগজপত্র ঠিক থাকা। আমরা কাগজপত্র বলতে কি বুঝি? কার্তা দি circolazione, patente ও sicurezza, sicurazioni, assicurazioni, ঠিক আছে। গতিসীমা মেনে চলা, সতর্ক ও দায়িত্বশীলভাবে চালানো। এরপর আমরা দেখি comportamenti, আচরণ da tenere l'altri utanti della strada non danno la precedenza, যদি অন্য কোনো উতান্তি, অন্য কোনো ব্যবহারকারী, রাস্তা ব্যবহারকারী যদি আমাদেরকে প্রেসিডেন্সা না দেয়, শ্রাদা নন দানুরা প্রেসিডেন্সা, তাহলে আমাদের আচরণ কম্পোর্টামেন্ট কেমন হবে? আমাদের আচরণ কেমন হবে? আমরা কি রেগে যাব? আমরা কি হুটহাট করে তাকে, হ্যাঁ, কোন একটা কিছু করতে যাব? না, আমরা আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হবে। এগুলো হচ্ছে, অন্য কোনো গাড়ি বা পথচারী যদি অগ্রাধিকার প্রেসিডেন্সা না দেয় তাহলে স্কুটার চালককে গতি কমাতে হবে এবং প্রয়োজনে থামতে প্রস্তুত থাকতে হবে। হঠাৎ বা ঝুঁকিপূর্ণ চালনা এড়াতে হবে। অন্যদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ করে মোড় ও ক্রসিং এ বেশি সতর্ক থাকতে হবে। নিজের অগ্রাধিকার থাকলেও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। সবসময় আমার অগ্রাধিকার থাকলেই যে আমি আগে যেতে হবে বিষয়টা এরকম না। আমার অগ্রাধিকার আছে, এরপরও নিরাপত্তাকে আমাকে আগে অগ্রাধিকার দিতে হবে। এরপর আমরা দেখি comportamenti, আচরণ da tenere quando intralciano i veicoli che segue। এখন আমাদের পিছনে যারা আছে, যদি এমন কোনো গাড়ি আমার পিছনে আছে যা তারা আমার জন্য বাধাগ্রস্ত হচ্ছে, তারা সামনে যেতে পারছে না, তাহলে আমার কি আচরণ থাকবে? আমাকে কি করতে হবে? যখন স্কুটার চালানোর কারণে পিছনের গাড়িগুলো বাধাগ্রস্ত হয় তখন চালককে রাস্তার ডান প্রান্তের কাছাকাছি চলতে হবে। অবশ্যই আমরা জানি সবসময় যারা স্কুটার, আমরা স্কুটি ঠিকলো মতো চালাবো, আমাদেরকে সবসময় ডান প্রান্তেই থাকতে হবে। রাস্তায় অপ্রয়োজনীয় জায়গা দখল না করা, সুযোগ থাকলে ওভারটেক করতে সাহায্য করা, সুযোগ থাকলে যদি ওইরকম থাকে তাদেরকে ওভারটেক করতে স্পেস দিয়ে দেওয়া, অপ্রয়োজনীয় জায়গা দখল যেন না করি আমরা। কারণ ছাড়া খুব ধীরে না চলা। আমরা প্রত্যেকটা রাস্তায় একটা চলাচলের ধারা আছে, একটা গতি আছে, ওই গতি আমাদের মেনটেন করে চলতে হবে। যদি কোনো রাস্তায় 40 গতি থাকে, আমরা যদি 20-এ চলি, 25-এ চলি, তাহলে কিন্তু আমাদের পিছনে যারা আছে ওরা কিন্তু বাধাগ্রস্ত হয়। ঠিক আছে, আগে থেকেই সিগন্যাল দেওয়া, ডানে যায় যদি কোনো ওভারটেক করি, যদি ডান দিকে যায় বাম দিকে যায়, একটা অপর্যাপ্ত আগে থেকেই যেন আমরা সিগন্যাল দিয়ে দেই। এরপর হচ্ছে comportamenti da tenere se si avvicina un veicolo con luce blu। এখন কোন লুসে ব্লু কোন কোন গাড়িতে থাকে? কোন লুসে ব্লু? অ্যাম্বুলেন্সে থাকে, পুলিশের গাড়িতে থাকে, যেগুলো জরুরি সেবা, যেমন বিজলি,
ওদের গাড়িতে থাকে, তাহলে এই গাড়িগুলোর অগ্রাধিকার কিন্তু সবসময় আগে। ঠিক আছে? comportamenti da tenere, se si avvicina un veicolo con luce blu, comportamenti আচরণ da tenere, কি ধরনের আচরণ নিতে হবে যদি আমাদের কাছাকাছি পিছন দিক থেকে আসছে বা সামনের দিক থেকে আসছে, con veicoli con le luce blu, এই যে এরকম ধরনের অ্যাম্বুলেন্সও থাকতে পারে, ফায়ার সার্ভিসও থাকতে পারে। যদি নীল আলো লুসে ব্লু সহ কোনো জরুরি যানবাহন, অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিসের কাছে, ফায়ার সার্ভিস কাছে কাছে আসে, তাহলে স্কুটার চালককে সাথে সাথে গতি কমাতে হবে, রাস্তার ডান পাশে সরে যেতে হবে, প্রয়োজনে থামতে হবে, জরুরি গাড়ির জন্য রাস্তা ফাঁকা করে দিতে হবে। এই গাড়ির পিছনে লেগে থাকা বা লেগে থেকে বা লেগে চলা যাবে না। গাড়ি থেকে সম্পূর্ণ ওদেরকে একটা স্পেস দিয়ে দিতে হবে চলে যাওয়ার জন্য। এরপর আমরা দেখি casi in cui non bisogna impegnare l'incrocio anche c'è il semaforo e verde, যদিও সিমাফোর যদিও বের্দে থাকে, এরপরেও আমরা কিন্তু কিছু বিষয়ে আমরা সামনের দিকে যেতে পারবো না। সিগন্যাল সবুজ বের্দে হলেও নিচের অবস্থায় মোড়ে ঢোকা যাবে না। ইনক্রোশুতে ইনক্রোশুতে ঢোকা যাবে না। যেমন এরকম যদি কোনো সিচুয়েশন থাকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। মোড়ের ভিতরে জায়গা খালি নেই, এমন একটি সিচুয়েশন এসে গেছে যে মোড়ের ভিতরে জায়গা খালি নেই। এখন যদি আমিও গিয়ে এখানে জাম বাজিয়ে দিই তাহলে তো এটা আরো ব্যালেন্ডার হয়ে যাবে। ঠিক আছে? সামনে ট্রাফিক জ্যাম বা আটকে আছে, ঢুকলে অন্য গাড়ি বা পথচারীকে বাধা দেওয়ার আশঙ্কা আছে। মোড় পুরোটা পার হওয়া সম্ভব নয়। এখন আমি ঢুকলাম কিন্তু পার হওয়া সম্ভব না, আমাকে মোড়টা ছেড়ে দিতে হবে। ঠিক আছে? এই অবস্থায় স্টপ লাইনের আগে থেমে অপেক্ষা করতে হবে। স্টপ লাইন কোথায়? এই যে স্টপ লাইন, একটি আহ, সাদা মোটা দাগ দেখতে পাবো আমরা, স্টপ লাইন। এরপর আমরা দেখি comportamenti da tenere quando il segnale di via libera, il veicolo che precede non si muova। এখন via libera এমন একটি সীমাপুরতে আমরা দাঁড়িয়েছি। এখন via libera মানে বেরদে আছে, কিন্তু আমার যে সামনে যে গাড়িটি, এটা সামনের দিকে যাচ্ছে না, যে কোনো কারণে হয়তো স্টার্ট বন্ধ হয়ে গেছে, হয়তো ইঞ্জিনে কোনো সমস্যা দিছে। তো তখন আমাদের কি আচরণ নিতে হবে? কম্পোর্টামেন্টি, কি ধরনের আচরণ নিতে হবে? দাঁতে নেড়ে কি ধরনের আচরণ আমাদেরকে নিতে হবে যদি এরকম কোন সিচুয়েশন আসে? হয়তো আমি একটা গাড়ির পিছনে আছি কিন্তু লুসে বেরদে, সবুজ লাইট জ্বলছে কিন্তু এরপরে গাড়ির সামনের দিকে যাচ্ছে না। ওই অবস্থায় কি আমি কি হরন দেব বা কোনো কিছু করব? না, ওইরকম কোনো কিছু করা যাবে না। আমাকে কাল মানতে থাকতে হবে, টলারেন্টে থাকতে হবে। সিগন্যাল সবুজ বা বিয়া লিবেরা হলেও সামনে থাকা গাড়ি যদি না চলে তাহলে স্কুটার চালককে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। নিয়ম না থাকলে ওভারটেক করা যাবে না। পথচারী বা অন্য গাড়ির দিকে খেয়াল রাখতে হবে। নিরাপদ হলে তবেই আবার চলা শুরু করতে হবে। জিগজ্যাগ করে বা কোনো আইন বহির্ভূত ভাবে চলে গেলাম, ওটা করা যাবে না। এরপর আমরা দেখি comportamenti da tenere, কিরকম আচরণ নিতে হবে। sulla strada si trovano degli oggetti, রাস্তার মধ্যে যদি কোনো কিছু হঠাৎ পড়ে থাকে, কোনো বাক্স, কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু যদি পড়ে থাকে, তাহলে আমাদের আচরণ কি হবে? comportamenti da tenere, আমরা কোন ধরনের আচরণ নিব? হঠাৎ রাস্তার মধ্যে কোনো অবজেক্টি, ঠিক আছে, trovano degli oggetti, যদি কোনো অবজেক্ট পড়ে থাকে, রাস্তায় যদি পাথর, ডালু, বা বক্স বক্স ধরনের কোনো কিছু বা অন্য কোনো জিনিস থাকে, তাহলে স্কুটার চালককে সাথে সাথে গতি কমাতে হবে। হঠাৎ বাঁক বা
জোরে ব্রেক করা যাবে না, গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখতে হবে, নিরাপদ হলে তবেই বাধা এড়িয়ে যেতে হবে, আশেপাশের অন্য গাড়ির দিকে সতর্ক থাকতে হবে। এরপর comportamenti da tenere, কিরকম আচরণ নেব? Sono strada si nota la presenza di animale, আমরা জানি যে পশু পাখি। এখন যে কোনো রাস্তায় অনেক সময় আমরা চলার পথে এরকম শূকর বা বন্য আম, কুকুর, বিড়াল, হ্যাঁ, বিভিন্ন পশু, ওদের তো ভালো জ্ঞান নেই, হয়তো হয়তো কোনো কারণে রাস্তার উপরে উঠে যেতে পারে। কিন্তু তখন আমাদের আচরণটা কিরকম থাকবে, আমরা কিরকম ধরনের আচরণ রাখবো? এটা এসে যেতেই পারে, ঠিক আছে, এসে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু। যেমন রাস্তা যদি পশু, গরু, কুকুর, বিড়াল বা বন্য প্রাণী দেখা যায়, তাহলে স্কুটার চালককে সঙ্গে সঙ্গে গতি কমাতে হবে, খুব খুব সতর্কভাবে চালাতে হবে, প্রয়োজনে থামতে প্রস্তুত থাকতে হবে। হঠাৎ বাঁক বা জোরে ব্রেক করা যাবে না, গাড়ি গাড়ির নিয়ন্ত্রণ ঠিক রাখতে হবে, কারণ পশু হঠাৎ দৌড়ে বা দিক পরিবর্তন করতে পারে। অবশ্যই পশু হঠাৎ, আমি সামনের দিকে গেলাম, একটু আমাকে দূরে থাকতে হবে, ওরা যেন একটু সাইড হয়ে যায়, বা কোনো কারণে যদি কোনো বিড়াল কুকুর চলে আসে, আমাকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কেননা ওরা কিন্তু আতঙ্কিত হয়ে যেতে পারে যদি এরকম শুকরের ফাল অনেক অনেক জায়গায় আছে, চলে আসে, ঠিক আছে, রাস্তায় চলে আসে, তখন আমি যদি আরো সামনে যাই তাহলে কিন্তু ওরা আতঙ্কিত হয়ে যাবে, হয়ে দিক বিদিক দূরে ছোটাছুটি করবে, তখন কিন্তু পরিস্থিতিটা আরো বিপদ হয়ে যাবে, আরো অন্যরকম বিপদ বিপজ্জনক হয়ে যাবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকের ক্লাস আমাদের এতটুকু, ইনশাল্লাহ কালকে কুইজ হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আমরা সবাই বুঝছি, ইনশাল্লাহ ক্লাসটা বুঝছি, কারো কোনো কনফিউশন আছে? না রে ভাই, ঠিক আছে কারো কোনো জিজ্ঞাসা, আলহামদুলিল্লাহ। কোনো কনফিউশন, মোস্তফা ভাই? জি ভাই, আমি তো একটু পরে ঢুকছিলাম তারপরে দেখছি, আর যতটুকু দেখছি ইনশাল্লাহ, বুঝছি। যাক, হ্যাঁ, ইনশাল্লাহ কুইজ গুলা চর্চা করে, হুম। কুইজ গুলা কিন্তু চর্চা করতে হবে আমাদেরকে, ঠিক চর্চা আছে? করি, ওইগুলার অর্থ মাঝে মধ্যে বুঝি না, বুঝছেন নি? না অনেক বুঝলে খাদ্য, কুইজ গ্রুপে দিয়ে দিয়েন, সমস্যা নাই। অনেক কুইজ, খাদ্য, এই জন্য সমস্যা হয়। এরপরে লাগে থাকেন মুখ ইনশাল্লাহ। দিয়ে না, কিছু কিছু শব্দ কিন্তু মুখ দিয়ে চায় না। সমস্যা নাই, কুইজ গ্রুপে অ্যাড আছেন না? কোনটা এটা? মেইন গ্রুপে যেটা? মেইন গ্রুপ, কোন আরেকটা গ্রুপ কুইজ কোনটা? গ্রুপ আছে, ওইটাতে অ্যাড আছেন? নাই তো মনে হয়, অ্যাড করে দেয় মানে না ভাই। যেটার ভিতরে না ওইটা পারলে হচ্ছে পরে বিভিন্ন পাঠাই শব্দ, দেওয়া হয় স্ক্রিনশট বিভিন্ন দিয়ে। কুইজ, যেটা না বোঝেন ওইখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন, ওইখানে আমাদের রাহমাতুল্লাহ আছে, ইয়া আছে, আর যারা বোঝে, আর আমি তো আছি, এটা ইনক্রেজ করে মানে ব্যাখ্যা করে দিয়ে দিব আর কি, যে না এটা আচ্ছা এটা কোনো কুইজ না বোঝার ক্ষেত্রে। স্যার, ঠিক আছে, আমি আমি একটু আমি হ্যাঁ, একটু বাইরে যাই, আমার একটা ফোন আছে, একটু কথা বলতে হবে স্যার, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাইতে পারি? আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ক্লাস তো ওকে শেষ, স্যার, কালকে ইনশাল্লাহ আমাদের কুইজ, রানা ভাই কালকে কিন্তু কুইজ থাকবে এই বিষয়ে, ঠিক আছে? ওকে। ইনশাল্লাহ। আর আমরা কিন্তু নোটিস করে সবাইকে রাখবো, একটু 10 নাম্বার ওকে। কাপিতলও আমরা কত কত ফাজিনা ভঞ্জিতে গেছি, কতটুক সত্য কাপিতল ভঞ্জিতে গেছি, ঠিক আছে? তাইলে হুম। ওইগুলো আমরা কুইজ চর্চা করব। আবার মিক্সও ওকে। করতে পারি, যেগুলো পিছনের মিক্সও করতে হবে, আমি পিছন আমি থেকে যেটি মিক্সিং পড়ে আইছি। করি সবসময়। না, ঠিক আছে, মিক্স তো করবেন, কিন্তু আগে খন্ড খন্ড করাও ভালো, পরে যাইয়া মিক্স করা ভালো, তাইলে বুঝতে পারবেন ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। নতুন একটা জিমেল ও, তো আজ এই পর্যন্তই, বের হওয়া যাক নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হুম। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা কালকে কালকে, দেখা হবে। কালকে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে। কুইজ ইনশাল্লাহ। প্র্যাকটিস আমরা কালকে দিনে বা আজকে থেকে আমরা যেন কুইজ গুলো একটু দেখে নিই, তাহলে কিন্তু ক্লাসের সময় আমরা কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাবো। ঠিক আছে নাকি শহীদ ভাই? অবশ্যই জি অবশ্যই। ভাই। ওকে, ইনশাআল্লাহ সবাইকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো আপনাকে থাকেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ওকে, দোয়া ওয়ালাইকুম রইল সবার আসসালাম। জন্য। ওকে, ইনশাআল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।